প্রতিদিনই সড়কে ঝরছে প্রাণ, স্বজনরা হারাচ্ছেন আপনজন। বৃহস্পতিবার সকালে সড়কে ঝরল তাজা প্রাণ। সকালে ফরিদপুর থেকে মাগুরা যাচ্ছিল রিক এন্টারপ্রাইজের একটি বাস, আর মেহেরপুর থেকে ঢাকা আসছিল রয়্যাল পরিবহনের আরেকটি বাস। ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের করিমপুর এলাকায় পৌঁছালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রিক এন্টারপ্রাইজের চালক ও দুই যাত্রীসহ ৩ জন নিহত হন। আহত ২০ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে পাঠায় ফায়ার সার্ভিস। রয়্যাল এক্সপ্রেসটা আসতেছিল, কিন্তু এই লোকাল বাসটা গতিবেগের জন্য ওইটা সংঘর্ষ মারি দিছে। রিক এন্টারপ্রাইজ বেশ দ্রুত গতিতে যাচ্ছিল, টার্নিংয়ে যাওয়ার সময় সে তার লেন চেঞ্জ করে ওই রয়্যাল পরিবহনকে সজোরে ধাক্কা দিয়েছে। মুখোমুখি সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আমরা শুনতে পেয়েছি যে স্পটে আসার আগে যে ৩ জন লোক মারা গেছেন। নেত্রকোনার কলমাকান্দা থেকে ঢাকা আসছিল একটি বাস, অপর একটি বাস চট্টগ্রাম থেকে সুনামগঞ্জের ধর্মপাশার দিকে যাচ্ছিল। পথে নেত্রকোনা মোহনগঞ্জ সড়কের ঠাকুরাকোনা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় একটি বাস, আরেকটি খাদে পড়ে। এ সময় আহত হন দুই বাসের অন্তত ২০ যাত্রী। এদিকে ভোরে ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল একটি ট্রাক। ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের ফকুরাবাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক জামাল মোল্লা মারা যান। অপরদিকে সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে বাস, মাইক্রোবাস ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে শ্বশুর ও পুত্রবধূ নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ১০ জন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।